আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত হয়েছিলেন যারা গত বছর 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময়কালে ইসলামী ব্যাংকের অসংখ্য কর্মীকে, সারা বাংলাদেশের অসংখ্য কর্মীকে চাকরিচ্যুত করা হয়। তারই প্রতিবাদ স্বরূপ আজকে তারা মতিঝিলে জড়ো হয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সকাল থেকে তারা তাদের কর্মসূচি, তাদের বক্তব্য পেশ করছেন। সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এখানে এসে জড়ো হয় এবং আপনার বাংলাদেশ ব্যাংকের নিকট তারা আবেদন রাখে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। যদি আমরা দু একজন লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তাদের কেন চাকরিচ্যুত করা হয়েছিল, একটু ভয়েস নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? ভাই একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে ভাই? আপনারা এখানে আজকে জড়ো হয়েছেন কি বিষয়? সরি, এখানে আজকে জড়ো হয়েছেন কি বিষয়? আমরা আসলে ইসলামী বিভিন্ন ব্যাংক থেকে যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাদের চাকরিটা যাতে পুনর্বহাল করা হয় এই জন্য আমরা এখানে আজকে মানববন্ধন করছি এবং বাংলাদেশ ব্যাংকে একটা স্মারকলিপি দিচ্ছি গভর্নরের কাছে। এটা কোন কোন ব্যাংক? এখানে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আলালাবা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল কোন সময়? বেশিরভাগ আমাদেরকে চাকরিচ্যুত আসলে এক একজনকে এক এক সময় করা হয়েছে। বিগত 5ই আগস্টের পর থেকে আসলে প্রত্যেকটা দিন সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে লাস্ট 1.5 বছর যাবত। যদি জিজ্ঞেস করি আপনাদের চাকরি জয়েনের সময়টা ম্যাক্সিমাম কখন ছিল? আমাদের জয়েনের সময় এখানে অনেকেরই আছে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত জয়েনিং, এরকম অনেকেরই চাকরি গেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে বক্তব্য ছিল যে 2010 থেকে 24 সালের ভিতরে ওনাদেরকে জয়েন করানো হয়েছিল এবং এখানে ওনাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে যে এনারা আপনার এসালম যে গ্রুপ ছিল, এসালম গ্রুপের লবিং এর মাধ্যমে ম্যাক্সিমাম লোককে জয়েন করানো হয়। ম্যাক্সিমাম লোক এখানে এসালম গ্রুপের লবিং এর মাধ্যমে তাদের জয়েন করানো হয়েছে। তাদের যে শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার যে সিস্টেম ছিল সেগুলো তারা সম্পূর্ণ সম্পাদন করে নাই। তারা এসালম গ্রুপের মাধ্যমে এখানে চাকরি পাইছে, ঠিক আছে। তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার পরিমাপকাঠিতে তারা ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তারা আজকে এখানে আন্দোলনে নামছে, যেটা আপনার যদি সত্যিকার অর্থে বলি তারা ফ্যাসিস্ট, যে হাসিনার কথা বলা হয়, মানুষ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, সেটা সেই সময়কালে তাদের চাকরি নিয়োগ হয় এবং মোস্ট অফ দা পার্সন বলতে গেলে এখানে সবার চাকরি